এই কথাটা মনে আছে তো, যিনি বলেছিলেন আমাদের দেশ যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে ইয়ং জেনারেশনকে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে। নারায়ণ মূর্তি, ভারতের আইটি বিপ্লবের স্থপতি ও ইনফোসিসের প্রতিষ্ঠাতা, একজন সাধারণ পরিবারে জন্মেছিলেন। ১৯৪৬ সালে কর্ণাটকের এক গ্রামে জন্মগ্রহণ করা মূর্তি ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন। তিনি আইআইটিতে ভর্তি হওয়ার সুযোগ পেলেও পরিবারের আর্থিক সমস্যা তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করেছিল। তবে তার অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম তাকে পরবর্তীকালে আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করতে সাহায্য করে। একটি রেল স্টেশনে ঘটা এক অভিজ্ঞতা তার জীবনকে বদলে দেয়। তিনি যখন প্যারিস থেকে ভারতে ফিরছিলেন, তখন একবার একটি ভুল বোঝাবুঝির কারণে তিনি রেলের পুলিশ দ্বারা আটক হন। এই ঘটনার পর তিনি সিদ্ধান্ত নেন নিজের ভাগ্য নিজেই গড়বেন। ১৯৮১ সালে মাত্র ১০,০০০ টাকা ঋণ নিয়ে তিনি ইনফোসিস প্রতিষ্ঠা করেন। সেই সময়ে ভারত প্রযুক্তির দিক থেকে পিছিয়ে ছিল, কিন্তু মূর্তির নেতৃত্বে ইনফোসিস বিশ্বব্যাপী সাফল্য অর্জন করে এবং ভারতকে প্রযুক্তি মানচিত্রে স্থান দেয়। তার জীবন প্রমাণ করে সঠিক দৃষ্টিভঙ্গি, কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে মানুষ জীবনে অসাধ্যকেও সম্ভব করতে পারে। নারায়ণ মূর্তি শুধুমাত্র একজন সফল উদ্যোক্তা নন, তিনি লক্ষ লক্ষ মানুষের জন্য এক অনুপ্রেরণা।